গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। আর আজকের দিনটা শুরু করছি হচ্ছে একটা দারুণ খবর দিয়ে। আর সেটা হচ্ছে যে দেখে বুঝতেই পারছো রেডি হয়ে গেছি আর বেরোচ্ছি। যাব হচ্ছে একদম আজকে সকালে প্ল্যান করেছি, একটুও ভুলভাল নয়, মিথ্যে নয়, বাট একদম সত্যি কথা। আজকে সকালে প্ল্যান করেছি আমরা যাব হচ্ছে বেলুড় মঠ। আর সেই মাফিক আজকে সকালবেলা ড্রেস করে নিচ্ছি, কিন্তু আমরা গুগল করে দেখলাম যে 11:30 অবধি ওখানে খোলা আছে, তারপর ভোগ খাওয়ানো হয় যেরকম। তো আমরা হয়তো ওর মধ্যে গিয়ে পৌঁছতে পারতাম না, বিকজ আমরা যাব হচ্ছে বাইকে। তো সেই জন্য আমরা এখান থেকে গিয়ে রিচ করতে পারতাম না, তাই জন্য আমরা ভেবেছি পরে যাব, মানে সেকেন্ড হাফে যাব 3:30-র সময়। ঘড়িতে এখন এক্স্যাক্টলি বাজে 12:15। আর একদম রেডি হয়ে গেছি আমি, রিক দুজনে, আমরা দুজনে যাচ্ছি। আর আমরা ফার্স্ট যাব হচ্ছে রঙ্গোলি মল, ফোরাম রঙ্গোলি মল বেলুড়ে, যেটাতে আমাদের সেকেন্ড টাইম আমরা মিট করেছিলাম, সেটাও হচ্ছে 21 সালেতে। তো সেই মেমোরিটা রিক্রিয়েট করার জন্য সেটা নভেম্বরেই ছিল, আজকের ডেটে দাঁড়িয়ে হয়তো ছিল না, কিন্তু সেই রকমই ডেট নভেম্বরের 30 তারিখে ছিল। তো সেইটা আজকে আমরা রিক্রিয়েট করছি। আজকে হচ্ছে 21 তারিখ, 21 তো না 22 আজকে 22 তারিখে। তো চলো আজকে দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। আর এই সুন্দর একটা সোয়েট শার্ট আমি রিসেন্ট কিনেছি, তো সেটা দিয়ে আজকে উদ্বোধন করে ফেলেছি মোটামুটি। তো এটা পরে নিয়েছি, রিকও আজকে নতুন ইভেন্ট ইনফ্যাক্ট পড়েছে, আমরা দুজনেই কিনেছি, দুজনেই আবার আজকে নতুন হয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক, বেরোনো যাক এবার। ঠিক আধ ঘন্টা লাগলেও আমাদের রঙ্গোলি মল আসতে, আর অনেক দিন পর এসছি তো ভাল লাগছে বেশ ব্যাপারটা। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, আগে গাড়িটা পার্কিং করে নিই, তারপর আমরা ভেতরে যাব, গিয়ে দেখা যাক কি খাওয়া যায়, কি ঘোরাফেরা করা যায়। পাক্কা 3 বছর পর আমরা এসছি এখানটাতে, একই রাস্তা, একই সব জিনিস আছে, শুধু আমরা আনম্যারিড থেকে ম্যারিড হয়ে গেছি, তাই জন্য আমরা রিক্রিয়েট করছি ব্যাপারগুলোকে। আর দুজনে মিলে ডিসকাস করছি যে ও আচ্ছা এখানে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, এই রাস্তাটা আমরা রিল বানিয়েছিলাম না ঠিক। যাই হোক, আমরা এখন ঢুকবো মলেতে, চলো। এই সেই রাস্তা, এই পুরোটা এইখানটায় রিলটা বানিয়েছিলাম, এই রাস্তাটা এইখানটায় দাঁড়িয়ে। 3 বছরে ম্যাসিভ চেঞ্জ হয়েছে, জুডিও এসছে, বাজার কলকাতা এসছে এখানটাতে। তো এই যে আমি আর রিক, এরও ওপরটা যেতে হবে, তো আমরা এখন ফুড কোর্টে যাবো, গিয়ে আমাদের KFC আছে, আমি দেখেছি সার্চ করে KFC আছে এখানে। তো আমার তো KFC থাকলে আর কোনো দিকে আমি তাকাই না, তো KFCতে এখন খাবো, মানে লাঞ্চটা করব, সুখা লাঞ্চ, তারপর আমরা আবার অন্য জায়গায় যাব। KFC আমার অল টাইম ফেভারিট, আর যেখানে অন্য কোনো অপশন থাকে তো সেটাও আমি নিই না, শুধুমাত্র KFCর কথা ভেবে। তো আমরা একটা মিল নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। এরপর একটা ব্রাউনি নিয়েছি, এই যে এখানে দেখা যাচ্ছে হট চকলেট ব্রাউনি। তো এটা আমি মেনলি খাওয়া শিখেছি রিকের থেকে, ও আগে খেত, এখন আমি পুরোপুরি অ্যাডিক্টেড হয়ে গেছি এই ব্যাপারটাতে। তো এখন এইটা আমি খাবো, তাই জন্য বসে আছি, ও গেছে একটা স্পুন আনতে। তো আমরা এক্স্যাক্টলি যে যে জায়গাতে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম সেই সমস্ত ছবি আমরা রিক্রিয়েট করেছি, আর সেগুলো দেবো আমরা মার্চ করে করে, মানে বিফোর আফটার করব। আর এখানে দাঁড়িয়ে প্রচুর ছবি তোলার পর ফাইনালি আমরা এখন নিচে যাচ্ছি। নিচে গিয়ে সেরকম কিছু কেনার নেই, কিন্তু টুকটাক মানে শপিং করব না ভেবে এসেও মনটা তো শপিং চায় নয়, তো সেটার জন্য এখন নিচে যাচ্ছি। তো আমাদের মলে ঘোরা কেনাকাটা শেষ, সেরকম কিছু কিনিনি, টুকটাক কিছু কিনেছি আর বেরিয়ে এখন যাব হচ্ছে বেলুড় মঠ। তো বেলুড় মঠ আমি আর রিক একসাথে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম এলাম। যাই হোক, ওর থেকে একবার জানবো কেমন লাগলো, এই 3 বছর পর এসে কেমন লাগলো। ভালো লেগেছে। কি যে দেখছি, একটু ফেস কর না। ভালো লেগেছে, মানে অদ্ভুত ম্যাপ দেখছি এখন। যাই হোক, আমাদের হয়ে গেছে আর বেরোচ্ছে এখান থেকে। রঙ্গোলি মল থেকে বেরিয়ে বেলুড় মঠ আসার রাস্তাটা একদম অল্প। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি চলে এসেছি, ওদের যে সময় গেট খুলবে তার ঠিক আগেই পৌঁছে গেছি। আমরা বেলুড় মঠ এসে পৌঁছে গেছি একদম 5 মিনিটের মধ্যে। খুব সুন্দর এখানে একটা পার্কিং সিস্টেম আছে, এটা আমি জানতাম না যদিও, আগে তো বাইকে করে আসতাম না। তো যাই হোক, এখানে বাইকটা রেখে দিয়ে এখন আমরা এগোচ্ছি সামনের দিকে। কবে থেকে আসবো করে আর যাওয়াই হচ্ছিল না, তো আজকে এসে যখন পড়েছি মনটা একদম শান্ত হয়ে যায় এখানটা এলে, আমার তো ভীষণ ভালো লাগে বরাবর। তো যাই এবার গঙ্গার ঘাটের দিকে। জায়গাটায় এলে একটা মানে মনটা এত শান্ত হয়ে যায়, মানে দারুণ পিস আছে সত্যি কথা বলতে। তো আমরা এই জাস্ট ঢুকছি।
আমরা এখন বসে আছি হচ্ছে গঙ্গার পাড়টাতে বেলুড় মঠে। আরতির টাইম অনেকটাই দেরি, এবার আমরা যেহেতু বাইকে নিয়ে এসেছি তো অসুবিধা হয়ে যাবে, অনেকটা রাত হয়ে যাবে। তো সেখানে বসে আছি, খানিকক্ষণ বসবো, তারপর এখান থেকে যাব। ইচ্ছে ছিল দক্ষিণেশ্বরটা যাবার, বাট আজকে আর টাইম হবে না দক্ষিণেশ্বর যাওয়ার মতো, ওটা আবার নেক্সট বারের জন্য রইল। এখন এই গঙ্গার ঘাটে বসে মনটা বেশ শান্ত হয়ে যাচ্ছে। এই যে নিয়ে আসছে জল। তো আমাদের বেলুড় মঠ ঘোরা কমপ্লিট। তো আমরা এখন পার্কিংয়ে এসেছি, আর রিক গেছে হচ্ছে ওই যে ওখানে যাচ্ছে গাড়িটা আনতে। একদম কাছেই না, খুব সুবিধা হয়েছে, এটা বেশ জানাও হয়ে গেল কাছাকাছি একটা পার্কিং আছে, জানতাম না যেহেতু। তো এরপর এখান থেকে বেরোবো আর বাড়ি একদম স্ট্রেট। আমরা একটু তাড়াতাড়ি বেরোলাম, সন্ধ্যা আরতিটা মিস হয়ে গেল। সন্ধ্যা আরতির টাইম 5:20 বললেন গেটে ওনারা। তো এখন যাব না আমরা, ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক পরে মানে দেরি হয়ে যাবে ওদিকে ফিরতে, তো সেই কারণে আমরা একটু আগে আগে বেরিয়ে যাচ্ছি, কারণ দিনের আলো থাকতে থাকতে চলে যাব। তো 5:30 বাজে আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। বেশ ভালো ঘুরলাম আজকে, বাইকের ঘোরাঘুরি, আমাদের বাইকের ট্রিপ বলতে পারো, ছোটোখাটো একটা। মানে আমি ওর সাথে বাইকে এতটাও যাইনি কখনো, কাছাকাছি ঘুরিয়েছে। ঢাকা দিবি না? পরে ঢাকা দিবি গাড়ি, পরে ঢাকা দেবে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এখন ঘড়িতে বাজে 8:10। আমরা তো এসে গেছি অনেকক্ষণ, এসে চাটা খাওয়া হয়েছে। আর এখন ব্যাপারটা হচ্ছে আজকের দিনটা আমরা দুজনে একা আছি, শ্বশুর শাশুড়ি নেই আর কি। তো ওনারা তো একটু বেরিয়েছেন, মানে আজকের দিনটা বলতে আজকের রাতটা আমরা একাই কাটাবো। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে রান্নার পেশি সে যথারীতি সব কিছু করে দিয়ে গেছে, কিন্তু আমাদের এখন মনে হয়েছে যে না, আমরা একটুখানি অন্য কিছু খাবো। তো ওইগুলোর সাথে একটুখানি চিকেন খাবো। তো চিকেন আনা হয়েছে, সেই মতো সব কিছু কেটে কুটে পিসি সব করে দিয়ে গেছে। এবার আমি একটু চিকেন রান্না করবো। আমাকে বিশেষ কিছু এখানে করতে হয় না, মানে রান্না বান্না, কিন্তু এই শখে যেটুকু করা সেটুকু করি। তো এই শখেতে আজকে চিকেন হয়েছে, মানে ইচ্ছে হয়েছে যে চিকেন খাবো রাত্রিবেলা, আর বাকিটা যেটা থাকবে সেটা কালকে খাবো। তো সেই মতন এখন যাবো হচ্ছে রান্না করে, একটু চিকেন রান্না করবো। তো এই যে আমার এখন এখানে পেস্ট কষানো চলছে, আর এখানে আলাদা করে মাংসটা ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে, এখানে রাখা আছে। এবার এটা হলে দিয়ে দেবো আর কি, মাংস আলু সব। আজকে হালকা ফুলকা করেই করছি, লাস্টে একটু ধনেপাতা দেবো, ও বললো যদি একটু ধনেপাতা দিতে, তো সেই জন্য শর্টকাটে আছে। বেশি কিছু মানে নাম দেওয়া কোনো মাংস নয়, সেটা অন্যদিন করি, আজকে শর্টকাট। সাংঘাতিক একটা কালার এসছে, এই যে লাল পুরো। এটা যদিও কালার ইউজ করেছি বলে, ভেবো না আবার লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কা একদমই খাই না, লঙ্কার গুঁড়ো কোনো প্রশ্নই নেই, মানে গুঁড়ো লঙ্কার কোনো খাওয়াই আমি পছন্দ করি না একদম। আমার চিকেন মোটামুটি লাস্ট ফিনিশিং, 9:30 মতন বাজে। এই হচ্ছে আজকের চিকেনের আপডেট। লাস্টে কালারটা দুর্ধর্ষ হয়েছে, আর একবার আমি দিয়েছিলাম রিককে খেতে। তো এবার ব্যাপারটা হচ্ছে রিক টেস্ট করেছে কষানোর সময়, ছেলের খেয়ে নাকি এক্সিলেন্ট লেগেছে। যাই হোক বাবা, ওর ভালো লেগেছে মানে ভালো ব্যাপার। তাহলে ও বিশাল টেস্টার, মানে একদম মারাত্মক লেভেলের টেস্ট, আর নিজে করেও সেই রকম, মানে রীতিমতন পেজ খুলে ফেলেছে রান্না তার কাছে। আর আমি কি চুনোপুটি ব্যাপার। তো যাই হোক, এবার হয়ে এসছি, ব্যাস এবার নামিয়ে নেব, কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমরা ডিনারটা করেই ফেলি। আর আজকের ব্লগটা জানিও কীরকম লাগলো। এটা অনেকদিন আগের ব্লগ, অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছিল না, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো টাটা, বাই, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগেতে। চলো টাটা।